আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের তৃতীয় ক্লাসের সেকেন্ড পার্ট। প্রথম পার্টে নিয়েছিলাম আমরা বেসিক ইনফরমেশন অফ পাইল, ক্রিয়েট পাইল ক্যাপ, মানে কিভাবে পাইল ক্যাপ তৈরি করতে হয়, পাইল ক্যাপের উপর কিছু বেসিক ইনফরমেশন দিয়েছিলাম, এবং পাইল ডিস্টেন্স কত থাকে একটা থেকে আরেকটা এই বিষয়ে কিছু ইনফরমেশন দিয়েছিলাম। কিভাবে পাইল ক্যাপ তৈরি করতে হয় এগুলোও শিখিয়েছিলাম। তো আজকে আমরা শিখবো পাইল ক্যাপ লেআউট প্ল্যান। আমরা যে লেআউটটার প্ল্যানটা করবো সেটা কিভাবে শিখবো। মনে করেন যে যে এরকম একটা পাইল ক্যাপের লেআউট, দেখেন এখানে লেখা আছে পাইল ক্যাপ লেআউট প্ল্যান। এটা কিভাবে করব এটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা শুধু ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন এবং সবাই শেয়ার করে রাখবেন, কারণ আমার ভিডিওতে, আমার প্রোফাইলে বিভিন্ন রকমের পোস্ট আমি করে থাকি। অথবা আপনারা যদি সিরিয়ালি পোস্টগুলো বা ভিডিওগুলো পেতে চান, অবশ্যই শেয়ার করে বা সেভ করে আপনাদের টাইমলাইনে সেভ করে রাখবেন, যাতে যে কোনো সময় আপনারা ভিডিওগুলো পেতে পারেন। একটা প্লে লিস্ট করে সেই প্লে লিস্টে আপনারা সেভ করে রাখলেন, যখন মন চায় দ্রুত দেখতে পারবেন। আর যদি বেশি ভালো হয় আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করে রাখলেন, সেক্ষেত্রে যে কোনো সময় আপনারা ভিডিওগুলো পাবেন এবং আপনাদের বন্ধু বান্ধবরাও সেই ভিডিওগুলো সহজেই দেখতে পারে, যারা এখানে অ্যাড নেই। যেহেতু আমি ফ্রি শিখাচ্ছি আপনাদের, আপনারাও সহযোগিতা করুন যেন আপনাদের বন্ধু বান্ধব বা পরিচিত যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে তারাও যেন ভালো কিছু শিখতে পারে। এই জিনিসটা আপনারাও খেয়াল রাখবেন, যেহেতু সবার জন্যই শেখানো হচ্ছে। তো আশা করি সবাই শিখতে পারবে। চলুন তাহলে শুরু করি। আজকে শেখাবো তিন পাইলের সেন্টার কিভাবে করে, এটাও শেখাবো, কারণ তিন পাইলের সেন্টার একটা আমরা লাইন টেনে করি, আরেকটা সেটা সূত্র আছে, একটা সূত্রটাও শেখাবো। অনেক হয়তো জানেন, অনেকেই জানেন না। যারা জানেন না তারা শিখে নেবেন, যারা জানেন তাহলে তো ভালো। চলুন তো শুরু করি। তো আমরা এই যে এখানে একটা কলাম লেআউট যেটা আমরা করেছিলাম, এখানে এটি নিয়ে গেছি, ডাইমেনশন, কলাম নাম্বার সবকিছু আমরা এখানে ডিলিট করে দিয়েছি। তো এখানে আমরা এখন ফাইল বসাবো। এখানে আমরা ফাইল বসাবো। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। তো আমাদের প্রথমে এই দেখেন কলামগুলো কোন বরাবর আছে এটাকে দেখতে হবে। মনে করি এই কলামটা আমাদের লম্বা লম্বা ভার্টিক্যালি আছে, এই কলামটা ভার্টিক্যালি আছে, এই কলামটা হরিজেন্টালি আছে। কোন কলামে কয়টা পাইল বসবে, কয় পাইলের ক্যাপ বসবে সেটা আপনাকে স্ট্রাকচার ইঞ্জিনিয়ার বলে দিবে। সেই অনুযায়ী আপনারা অ্যালাইনমেন্ট করবেন। তো আমাদের এখানে আমরা আগের লেআউটে দেখতেছি যে এখানে প্রথমটাতে আছে 2 পাইল, পরেরটাতে আছে 3 পাইল, পরেরটাতে আছে 2 পাইল। তো আমরা এইভাবে অ্যালাইনমেন্ট করি। চলুন তাহলে আমাদের যে গত ক্লাসে আমরা পাইল ক্যাপ গুলো বানানোর চেষ্টা করেছিলাম, তো এইটা আমরা নিব। এখানে দুইভাবেই করা ভার্টিক্যালি আছে, একটা আমরা রোটেট করে হরিজেন্টালি করে নিই, যেহেতু হরিজেন্টালি ভাবেই বসাইতে হবে। একটা হরিজেন্টালি রাখলাম, একটা ভার্টিক্যালি রাখলাম। তো আমরা প্রথমে কলামটা দেখবো তো কোন বরাবর আছে। এখন যদি কলাম দেখেন আমাদের ভার্টিক্যালি আছে, তো সেক্ষেত্রে আমরা আগে কলামের সেন্টারটা বের করে নিব। কলামের সেন্টার বের করা খুব সহজ, এইভাবে কোনাকুনি লাইন টেনে নেবেন। লাইন টেনে পর দুটা লাইন যেখানে সেট করবে সেটাই মূলত সেন্টার। অনেক সময় গ্রিড লাইন গুলো বিভিন্ন সাইড দিয়ে যায়, যার কারণে সেন্টারে থাকে না। এটা হয়তো গ্রিড লাইন সেন্টারে আছে যার কারণে মিলে গেছে। অনেকগুলো থাকে না, যেমন এটা দিয়ে সেন্টারে পড়বে না। এটা যদি আমরা একটু কোনাকুনি দিই, দেখেন এটা কিন্তু গ্রিড লাইন গুলা সেন্টারে পড়ে না, গ্রিড লাইন অনেক জায়গায়, সেন্টার এক জায়গায়। তো এইভাবে আপনারা প্রত্যেকটা কলামের সেন্টার আউট করে নেবেন। যেই যেই পাইলে আমরা বসাবো প্রত্যেকটাকেই সেভাবে সেন্টার আউট করে নেবেন। তারপরে পাইল ক্যাপও করতে হয়। মনে করেন আমরা আগে এই 4টা 5টা নিলাম, বাকিগুলো আস্তে আস্তে করবো। এই যে আমরা সেন্টার বের করে নিলাম 6টা কলামের, তো 6টাতে বসাই। প্রথমে যেহেতু আমাদের এখানে আছে 2 পাইল, তারপরে 3 পাইল, তারপর 2 পাইল, এটা আমার আগের পূর্বের কাজ করা ফাইল। এই ফাইলে আমি আপনাদের শেখাচ্ছি, আজকে এই ফাইলটা আপনাদের কাছে শেয়ার করবো। তো আপনারা এখান থেকে প্র্যাকটিস করবেন। আর আপনারা যে কাজ করতেছেন যতটুকু প্র্যাকটিস করবেন এই ফাইলে, ততটুকু আমাদের ওই আমি যে পাবলিক গ্রুপ দিয়েছিলাম একটা, এখানে পোস্ট করবেন, আমি অ্যাপ্রুভ করে দিব। আর ওখানে পোস্ট করা মানে আপনাদের স্কিল গুলো কে কতটুকু ড্রয়িং করতে পারছেন সেটা আমিও দেখতে পেলাম, বা যারা ওইখানে গ্রুপ থেকে পোস্ট দেখবে তারাও জানতে পারতেছে যে আপনারা কাজ শিখতেছেন, বা ওইখানে অনেক ইঞ্জিনিয়াররাও যুক্ত থাকে, বা তাদের নজরেও আপনাদের কাজগুলা নজরে আসলো, বা আপনাদের তারাও আপনাদেরকে পার্সোনালি লক্ষ্য করতে পারে। মানে আপনার যে কাজ পারেন সেটা তো তার মানুষকে বুঝাইতে হবে। তারপর অনেক কোম্পানি আছে যে জবের জন্য
অফারও করতে পারে যে আপনি কাজ পারেন সেই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনারা যদি এখানে পোস্ট করেন, অনেকেই বুঝতে পারবে যে না আপনারা কাজ পারতেছেন, শিখতেছেন, মানুষের আপনাদের প্রতি তখন আগ্রহ থাকবে। তো আপনারা যতটুকু প্র্যাকটিস করেন বা যতটুকু শিখতেছেন, যেই কাজটা আপনারা করবেন ওইখানে পোস্ট করবেন। যদি ভুল হয় আমি সমাধান দেবো বা ওই টপিকের উপর আবার ভিডিও করে আপনাদের শেখানোর চেষ্টা করবো। আর যদি সঠিক থাকে তাহলে আমি ওখানেই সঠিক দিই। তো চলুন তাহলে আমরা এখানে যদি ভার্টিক্যালি আছে আমরা পাইল ক্যাপটাও লম্বালম্বি দিব, মনে করেন দুই পাইল যেটা, এটাকেও আমরা সেন্টার করে নেবো এইভাবে কোনাকুনি প্রত্যেকটা পাইলে। দুই পাইলের সেন্টার তো যেটা বক্স এইভাবে করতে পারবেন, 2 4 5 যেগুলো মানে কোনাকুনি ব্যতীত সেগুলো স্কোয়ার, সেগুলো এইভাবেই আড়াআড়ি ভাবে লাইন টানলে সেন্টার হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এটাকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম এই সেন্টার এবং এই সেন্টারে দিয়ে দিলাম। মানে এটা আমাদের সেন্টার হয়ে গেছে। এখন মাঝখানটা আছে 3 পাই, এই পাশেরটা আছে 2 পাই। এই পাশটা 2 পাই যদি ভার্টিক্যালি দিই হবে না, কারণ কলামটা আমাদের হরিজেন্টালি আছে। সেক্ষেত্রে আমাদের হরিজেন্টালি যে পাইল ক্যাপটা আছে সেই পাশটাই আমরা দিব। মানে যেই পাশে লেন্থ কলামে বড় থাকবে পাইল ক্যাপের লেন্থটা যেন সেই পাশেই বড় থাকবে, জিনিসটা খেয়াল রাখবেন। এটাকে আমরা সেন্টার করে নিলাম, এটাকেও কপি করে এখানে দিলাম। এভাবেই মূলত বসাইতে দেখেন সেন্টারে সেন্টারে মিলাই দিবেন, এদিক ওদিক যেন না হয়, কারণ সেন্টার অফ গ্রাভিটি খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন এখানে আছে এই পাশে ভার্টিক্যালি, শুধু এখানে তাহলে 3 পাইল ক্যাপ বসবে। তো 3 পাইল আমরা যেহেতু আমাদের এটা আছে এটাকে কিভাবে সেন্টার করবো, যেহেতু এটা নেই, এবার কিভাবে সেন্টার করবো। এটা সেন্টার করার নিয়ম হলো, একটা সূত্র হলো, এই উপর থেকে নিচের দিকে হলো 2/3 এবং নিচ থেকে উপর দিকে হলো 1/3। সেটা কিভাবে, এটাকে যদি আমরা 3 ভাগ করি, মনে করেন যে এই লাইনটা এই যে মাঝখানে যে লাইনটা আছে এটাকে আমরা 3 ভাগ করবো। 3 ভাগ করার পর উপর থেকে 2 ভাগ, নিচের থেকে 1 ভাগ, যেখানে আমরা মিলবে সেখানে হলো সেন্টার। মানে এটা হলো সূত্র, উপর থেকে 2/3, নিচ থেকে 1/3। তো আমরা আগে করে দেখি, এই ডিভাইডেড দিয়ে যদি আমরা এটা ক্লিক করে 3 ভাগ করলাম, এখানে 3টা পয়েন্ট হয়েছে। দেখেন এখানে একটা লাইন হয়েছে, তো 3 ভাগ হয়েছে। উপরে এখানে একটা অংশ, মাঝখানে একটা অংশ, এই পাশে একটা অংশ, এই 3টা অংশ। এখানে উপরে একটা অংশ, এখানে একটা 2টা অংশ। তাহলে এই যে এটা যে 3 নম্বর পয়েন্টটা এটা হলো আমাদের সেন্টার। নিচ থেকে 1/3, এটা 3 ভাগ করার পর উপর থেকে 2/3, নিচ থেকে 1/3, মূলত এটা হলো সেন্টার। তো আমরা আরেকভাবে সেন্টার করতে পারি, যেভাবে আড়াআড়ি সেন্টার করলাম সেটা হলো এল দিয়ে কলামের পাইলের এই সেন্টার থেকে এই পাশে যে লাইন আছে এই লাইনের মিড পয়েন্ট, দেখেন এটা ত্রিভুজ আকৃতির অপশন, সবুজ কালার লাইন, একটা চিহ্ন দেখা যাচ্ছে, মিড পয়েন্ট লেখা উঠেছে, এটা হলো মিড পয়েন্ট, এখানে দিবেন। আবার এই পাশে সেম আকারে মিড পয়েন্ট থেকে এই পাশে পাইলের সেন্টার পাবেন। দেখেন এইখানে যে সেন্টারটা কিন্তু এই যেখানে আমরা ভাগ করার পর আসছিল ওইখানেই মিলে গেছে। তো এইভাবেই মূলত 3 পাইলের সেন্টার করা হয়। মূলত কাজের ক্ষেত্রে আমরা আর ভাবেই শর্টকাটে নিয়ে নিই, কারণ ভাগ করা তো সময় থাকে না, ভেজাল হয়। আর সূত্র দিয়ে করতে গেলে ওইটা, কারণ ভাইবা বোর্ডে আপনাদেরকে বিশেষ করে এই 3 পাইলের সেন্টার করাটা সূত্রটা জিজ্ঞেস করে। ম্যানুয়ালি তো সবাই পারি, কিন্তু সূত্র অনেকের মনে থাকে না, তাই আমি দুইটাই আপনাদেরকে শিখে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা যেভাবে সুবিধা হয় সেভাবেই প্র্যাকটিস করবেন। দুইটাই মনে রাখবেন, কারণ ভাইবা বোর্ডে এই সূত্রটা বেশি কেয়ারফুলি ওনারা হিসাব করে। উপর থেকে 2/3, নিচ থেকে 1/3, প্লাস নিচ থেকে 1/3, উপর থেকে 2/3, এটা মনে রাখবেন। তো চলুন তাহলে, যেহেতু এই পাশে দেখেন ফাইলটা সেন্টার আছে, তো আমরা এটাও ভিতর দিকে ঘুরে দিব। এটাকে আমরা মিরর করে নিই একটা। মিররের কমান্ড কি, এটা আমি বেসিক ক্লাসে দেখিয়েছিলাম, প্রথমবার দিন আমাদের বেসিক ক্লাসগুলো দেখলে আপনারা পেয়ে যাবেন। দেখেন এখান থেকে তারপর আমি বলে দিই, সিলেক্ট করার পর MI দিয়ে এন্টার দিবেন, তারপর মিরর করার পর আবার এন্টার দিবেন। তো আমরা এখান থেকে এটাকে কপি করি, এই সেন্টার পয়েন্ট এখান থেকে ধরবো, নেওয়ার পর এখানে সেন্টারে এটাকে বসিয়ে দিলাম। দেখেন আমাদের এখানে 3টা পাইল হয়ে গেল। এখন পরবর্তী 3 পাইল কি আছে, এখানে আছে 3, 3 দুইটাই আছে 3 দিন, পরে আছে 2। তাহলে আমরা এটা থেকেও দিই, তাহলে একটাকে আমরা রোটেট করে নিতে হবে, সেক্ষেত্রে রোটেটের ক্ষেত্রে কপি করে নিব। যেহেতু বিভিন্ন ভাবে ঘুরে বসাতে হয়, এই জন্য চারদিকেই আপনারা ঘুরে নেবেন, যেদিকে যেটা প্রয়োজন হয় সেদিকে বসাবেন। সাপোর্টার গুলো আমরা সাধারণত মাথাগুলো ভিতরের দিকে রাখার চেষ্টা করি, যেটা সিঙ্গেল পাইল। তাই এক স্ট্রাকচার ইঞ্জিনিয়ার অনেক সময় সাজেস্ট করে যে ওনারা কিভাবে দিচ্ছেন, কারণ এটা সেন্টার অফ গ্র্যাভিটি বা বিভিন্ন লোড ক্যালকুলেশনের উপর মাঝে মধ্যে নির্ভর করে। আর ছোট কলামের ক্ষেত্রে আপনি যেদিকে ইচ্ছে সেদিকেও দিতে পারেন, আমরা সিঙ্গেলটা ভিতরে রাখার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমরা 3 পাইল দিলাম। এটা যেহেতু এই পাশে বসাইলেও এইভাবে দেওয়া যায়, আবার এই পাশে ঘুরিয়েও দেওয়া যায়, তা আমরা ভার্টিক্যালি দিই, যেহেতু কলামটা ভার্টিক্যালি আছে বা
আপনার খুশি মতো দিতে পারেন, বা এটা আপনার যদি এই স্ট্রাকচার ইঞ্জিনিয়ার সাজেস্ট যদি যেভাবে করবে আপনি সেভাবেও দিতে পারেন। তো আমরা আপাতত দিলাম, এখানে দিলাম। এই কলামটা আছে এইভাবে লম্বালম্বি, তো এখানে আমরা দুই ফাইলটা দিব, এটা হরিজন্টালি আছে এটা। এই যে হয়ে গেল আমাদের এইভাবে। এখন বাকিগুলো আছে, বাকিগুলো আমরা করবো আস্তে করে। তো চলুন তাহলে দেখি। বাকি নিচের দুইটা আছে, এপাশে তিন, এপাশে দুই। তো চলুন একটা আগে দুই দিই। এখানে আমি লাইনটা নিই, আমাদের এখানে সফটওয়্যার, বিট সফটওয়্যারটা অটোমেটিক কলামের উপর শো করলে এখানে একটা পয়েন্ট দেখায়। তো এখান থেকে আমরা এইভাবে দিয়ে দিলাম। তো এইটাও দিয়ে দিই। একটা প্রথমটা একটা আছে দুই ফাইল, একটা আছে তিন ফাইল। তো এখানে আমরা তিন ফাইলটা দেওয়ার চেষ্টা করলাম। দেখেন এখানে কিন্তু আমার একটু ওভারল্যাপ হয়েছে, হয়তো সেন্টারটা ঠিক হয়নি যার কারণে ওভারল্যাপ দেখাচ্ছে। তো এটা সেন্টারটা ঠিক করে দিতে হবে, তাহলে আর ওভারল্যাপটা হবে না। ওইটা যদি আমরা ধরি, যাই হোক, এটা ওভারল্যাপ হয়ে গেলে করার কিছু থাকে না, তখন ওকে অন্যভাবে ঘুরিয়ে দিতে হয়। মনে করেন যে এখানে হইলো, পরে এখানে চারটে, এখানে নিচে গুলোতে কি আছে, পাশে তিন তিন, সবগুলোতে বাকিগুলোতে দুই। আমরা দুইগুলো দিয়ে দিই আগে, যেহেতু আমাদের হরিজেন্টালি সবগুলোই আছে। মনে করেন যে এই যে এখানে নিলাম, সবগুলোতে হরিজেন্টালি আছে, তাই হরিজেন্টালি দিয়ে দিলাম পাশেরটাতেও। এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে পাইল ক্যাব লেআউটের মধ্যে আপনাকে দেখাইতে হবে সেফটি ট্যাঙ্কের লেআউট দেখাইতে হবে, মানে কোন পজিশনে সেফটি ট্যাঙ্ক বসবে সেটা দেখাইতে হবে। লিফট করার জন্য ওয়াল দেখাইতে হবে, এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারের জন্য এখানে জায়গা দেখাইতে হবে। যেটা কেমন, এই যে দেখেন এরকম ভাবে এইখানে লেআউটটা দেখেন, এখানে আমার দেখা আছে সেফটি ট্যাঙ্ক, এখানে দেওয়া আছে শো কয়েল, এবং এখানে দেওয়া আছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, এবং এখানে দেওয়া আছে লিফট কোড। এই ওয়ালটা লিফট করে ওয়াল, কারণ মাটির নিচে 5 ফিট যায়, পিএল পিএল থেকে মানে প্লিন্থ লেভেল থেকে 5 ফিট নিচে। এখানে একটা ফাঁকা জায়গা রাখতে হয়, যেটা এখানে লিফটের মেশিন বা যাবতীয় যন্ত্রাংশ এখানে বসানো হয়, যেন লিফটের স্বাচ্ছন্দ্যে উঠানামা করতে পারে। এই জন্য এই ওয়ালগুলো দিতে হয়, এটা আরসিসি হবে। এখন এইভাবে দিয়ে কানেক্ট করতে হয়, এটার ডিটেলসও একটা দিতে হয় আলাদা। তো এই জিনিসগুলো প্রত্যেকটা শিখাবো। আর এই জিনিসটা মাপটা কোথায় পাবেন, এটা পাবেন আপনার আর্কিটেকচার প্ল্যানে। আপনার আর্কিটেকচার যখন আপনি কলার পাইলে লেআউটটা হয়ে যাবে, তখন আপনি লিফট করে এটা দেওয়ার জন্য কোন এখানে যে বসাচ্ছেন আপনি কোন বরাবর বসাবেন। মানে এই ওয়ালটা হয় 10 ইঞ্চি, 10 ইঞ্চি থিকনেসের ওয়াল, কিন্তু আপনি কলামে কোন বরাবর বসাবেন সেই জিনিসটা আপনি কোথা থেকে পাবেন, সেই জিনিসটা হলো আপনারা পাবেন এখানে লিফটের ইয়াতে জায়গা থেকে। এখানে লিফট লেখা আছে প্ল্যানে, ওই যে লিফটে যে দেওয়া আছে কলামে যেই জায়গায় জায়গায় কানেক্ট করা, সেই জায়গায় আপনারা কানেক্ট করে দেবেন। এই যে আমরা লম্বালম্বি কানেক্ট করছি, এটাকে লম্বালম্বি কানেক্ট করছি এবং মাঝখানে দুইটা দিয়ে দিচ্ছি, কারণ এখানে যদি আমি হাফ রাখতাম এটা একটু দুর্বল হতে পারে, দুর্বল হতে পারতো, যদিও সম্ভব নয়। আর এখানে আলাদা আবার গ্রেড বিম ইউজ করতে হতো। সেক্ষেত্রে আমরা এই কোয়ালটাকে পুরোটাকে স্টেট বা কলামের সাথে কলাম কলাম কানেক্ট করেছি, এবং এই ওয়ালগুলা এই দুই ওয়ালের মাঝখানে কানেক্ট করার চেষ্টা করেছি, যেমন এই যে এরকম আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে করতে হয়। তো আমরা এই জিনিসগুলো আস্তে আস্তে শিখবো। তো আপনারা যারা ক্লাস করতেছেন, আমি বড় ক্লাস বেশি দিচ্ছি না, কারণ যদি বড় ক্লাস দিই আপনাদের অমনোযোগী হবে, বা দেখতে অনেক সময় অনীহা প্রকাশ হয়। তাই আমি বেশি বড় ক্লাস আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি না। অর্থাৎ ছোট ছোট করে দিচ্ছি, আপনারা সহজে ক্লাসগুলো দেখতে পারতেছেন, এবং আপনারা সহজে প্র্যাকটিসও করতে পারবেন, এবং সহজে আপনাদের ক্লাসগুলো বোরিং ফিলও হবে না, মানে আপনাদের জন্য সুবিধা হবে। স্বল্প সময়ের ভিতরে অল্প কিছু প্র্যাকটিস করতে পারতেছেন। তাই আমি অল্প সময়ের ভিতরে ছোট ছোট করে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করতেছি। হয়তো 10 মিনিট, 15 মিনিট, বা 20 মিনিট, 25 মিনিট এইভাবে দেওয়ার চেষ্টা করতেছি। বেশি বড় ক্লাস হলে দেখতে বোরিং লাগে, সময় বেশি লাগে, প্র্যাকটিস করতে অলসতা থাকে, তাই ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করি। আপনারাও অল্প সময়ের ভিতরে দেখতে পারবেন, বেশি সময় নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। তো এই ফাইলটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করতেছি। আপনারা এখান থেকে দেখে দেখে বা সাপোর্ট নিয়ে যে আমাদের যে যতটুকু করা আছে, আপনারা আগেই চেষ্টা করিয়েন না করার, আমি তো দেখাবোই, আপনারা প্র্যাকটিস করবেন। আস্তে আস্তে পুরো একটা ফাইল কমপ্লিট করব, এবং পুরো ফাইল আমি আপনাদের দিব, যেটা দেখে দেখে আপনি প্র্যাকটিস করতে পারবেন, যেন আপনাদের কাজ দ্রুত হয়।
এই প্ল্যানগুলো সহ আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনার প্ল্যান থেকে বিভিন্ন ধারণা নিতে পারবেন, বা এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন, বা রুম গুলো কেমন হয় সেটাও ইয়া করতে পারেন। এটা মূলত একটা বসুন্ধরার একটা প্ল্যান, বসুন্ধরাতে। তো আপনারা এগুলো দেখে কাজ করতে পারবেন। বসুন্ধরা দেখেন অনেক জায়গা ছেড়ে দেওয়া প্ল্যান করা হয়, কারণ এগুলো অনেক সময় ফারের কিছু ইস্যু থাকে, ফার ক্যালকুলেশন বা নিয়ম আছে। বিল্ডিং নির্মাণ নীতিমালা 2025 মানে আপডেট হয়েছে। ওই নিয়ম কানুন গুলো আপনারা পড়বেন, মাঝে মধ্যে অনলাইনে কিন্তু পাওয়া যায়, সব কিছু সার্চ করলেই পাবেন। তো এগুলা দেখে আপনারা পড়বেন, জ্ঞান অর্জন করবেন, যারা জানেন না বা যারা জানেন না তো জানেনই। মানে এই নিয়মগুলো না জানলে সব জায়গায় আপনার প্ল্যান করতে পারবেন না। হয়তো সব কিছু কিছু জায়গায় আছে যে বাউন্ডারি দিকে জায়গা ছাড়ে না বা আইডিয়া করে 1-1.5 ফিট ছাড়ে, সেগুলা কোনো ব্যাপার না। কিন্তু এই ফারে ক্যালকুলেশন গুলো খুব ইম্পর্টেন্ট। কততলা করা যাবে, আমার প্লটে যতটুকু জায়গা আছে কতটুকু জায়গা ছাড়তে হবে কোন পাশে, এবং আমি কত স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করতে পারবো, কয়টা তালা করলে, এই জিনিসগুলো ফার থেকে আপনারা পাবেন। আর ইমারত নীতিমালা, নির্মাণ নীতিমালাতে আপনার সেটব্যাক রুলস সম্পর্কে অনেক ধারণা আছে, কোন পাশে কতটুকু মিনিমাম ছাড়তে হবে, এই জিনিসগুলো আপনারা পাবেন। অবশ্যই আপনারা এগুলো গুগল সার্চ করে করে পড়ার চেষ্টা করবেন, কারণ এখন থেকে যত নলেজ আপনারা অর্জন করবেন, ভবিষ্যতে আপনাদের তত ভালো থাকবে এবং ক্যারিয়ারে আপনার তত এগিয়ে থাকবে। তাই এই সময়টাকে কাজে লাগান, বসে না থেকে পরিশ্রম করুন। যত পরিশ্রম করবেন তত ভালো এবং তত দ্রুত আপনারা চাকরি জীবনে প্রবেশ করতে পারবেন। আর সবাই যদি কাজ আগে থেকে শিখে রাখেন, যারা রানিং স্টুডেন্ট আছেন তাদের জন্য সুবিধা হবে। আপনারা ডিপ্লোমা শেষ করার কিছুদিনের মধ্যে বা দ্রুত চাকরিতে জয়েন করতে পারবেন। আর যত দ্রুত জয়েন করতে পারবেন তত আপনাদের জন্য ভালো, আপনাদের কেরিয়ার জন্য ভালো। তো সবাই আপনারা প্র্যাকটিস করবেন এবং গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আর বেশি বড় না করি, 15 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে। তো এইভাবে আমরা কলামে 3 পাইলের সেন্টার কিভাবে করতে হয় বা লেআউটে কিভাবে বসাইতে হয়, এগুলো সবগুলো আমি দেখাইলাম। আমি এই ফাইলটা আপনাকে দিব, আপনারা এখান থেকে কপি করে নিয়ে আমি প্রথম থেকে যেভাবে দেখিয়েছি প্রথম ক্লাস থেকে সেভাবে একটা একটা করে প্র্যাকটিস করবেন। অল্প অল্প করেন, এখন আধা ঘন্টা করেন, পরে আধা ঘন্টা করেন বা 1 ঘন্টা প্র্যাকটিস করেন, আপনি ক্লাস দেখতেছেন প্র্যাকটিস করতেছেন, এভাবে আগাইতে হবে। ধন্যবাদ। যত প্র্যাকটিস করবেন তত এগিয়ে থাকবেন। আর আমি কিন্তু পেড কোর্সও করি, যারা আমার পেড কোর্সে অংশগ্রহণ করতে চান তারা করতে পারেন। আর আশা করি প্রয়োজন হবে না আমার, যদি এই কোর্সগুলো বা এই ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা ভালো করে শিখতে পারবেন। আসলে কেন বললাম, আসলে ফ্রিতে অনেক কিছু দিলে অনেকে কিছুর মূল্য থাকে না, জিনিসটা সবাই বলে। আমি বিশ্বাস করি ফ্রি দিলেই অনেকে গুরুত্ব মনে করে হয়তো ফ্রিতে কি শেখাবে, যে হয়তো ফ্রিতে করাচ্ছে থাকতেছে তো ভিডিওগুলো পরে দেখে নিব, এই অবহেলা করে পরে তার জন্য তারা আর কিছু শিখতে পারে না। এই জন্য আমি বললাম যে ফ্রিতে কোনো আগ্রহ থাকে না, এই জন্য যারা পেড কোর্স করতে চান তারাও করতে পারেন আমার কাছে। তাও আমি আপনাদের ফ্রি শেখাচ্ছি যেন আপনারা ভালো কিছু শিখতে পারেন। ফ্রি মনে করে অবহেলা করবেন না, যত প্র্যাকটিস করবেন যত ভিডিও দেখবেন তত আপনারা কাজ শিখতে পারবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।